নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এটা কুম্ভ রাশির ভিডিও এবং জুন মাস আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে আপনাকে বা আপনাদেরকে কি রেজাল্ট দেবে, কি ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত বা নিত্য আপডেটগুলোর জন্য। তো চলুন শুরু করি এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগটা রাখবেন। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দেখুন এই ভিডিওটা চলার পথের একটা গাইড হতে পারে বা বন্ধু হতে পারে, কিন্তু কোনো বড় সিদ্ধান্ত, বড় ব্যাপার স্যাপার এগুলো অবশ্যই কারোর সাথে একটু কথা বলে নিতে হবে বা কোনো জায়গায় একটু কথা বলে নিতে হবে। তো চলুন সময় নষ্ট করব না, শুরু করে দেবো। আপনি কুম্ভের জাতক জাতিকা বা মানুষ, আপনি বা আপনারা জুন মাসে কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল পাচ্ছেন, কি হতে পারে। তো দেখুন বন্ধুরা, পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কুম্ভের 6th হাউসে বৃহস্পতি ট্রানজিট হয়েছে শত্রুস্থানে। আমি এর ভিডিও দেবো, আপনারা পাবেন, কিন্তু কিছু জায়গা তো দেখতে হচ্ছে। 6th হাউস হচ্ছে রোগের স্থান, সেই জায়গায় বৃহস্পতি চলে গেল। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে গুরুজন বা বাবা মা কিছু ভোগান্তিকে নির্দেশ করছে। মানে আমার বাবা বা মা তারা কোনো রকমভাবে শারীরিকভাবে ভুগতে চলেছেন। তাহলে বেসিক ব্যাপারই হচ্ছে যে ধরুন আপনার বাবার 70 বছর বয়স বা মায়ের 65 বছর বয়স, জেনারেলি এটা। তো একটু হেলথগুলো লক্ষ্য রাখতে হবে, একটু একটু শরীরের জায়গা বা দিকটা নজর রাখতে হবে। তবে এটা বলতে পারি, আপনার যাদের রেগুলার কিছু মেডিসিন চলছে, ধরুন কেউ সুগার আছে, কেউ প্রেশার আছে, এই এই ধরনের মেডিসিনগুলো যাদের চলছে তারা এই ট্রিটমেন্টটায় থাকতে হচ্ছে। বাট এটা কথা যে বড় অসুবিধার জায়গা নেই, বড় শারীরিকভাবে ভোগান্তির দুর্ভোগের জায়গা নেই, এটা প্লাস পয়েন্ট। তাহলে বাবা মা একটু ভুগছেন, আপনার পার্টনার ভালো থাকবেন, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা আপনার সন্তান স্থান অত্যন্ত ভালো। তাহলে সন্তানের হেলথ হতে পারে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো হতে পারে মোটামুটি ঠিকই আছে। তবে কিছু জনের ক্ষেত্রে, ধরুন 100 জনের মধ্যে 10 জন সন্তান যদি অবাধ্য হয়ে যায়, এই 10 জনের ক্ষেত্রে সেটা কিন্তু বাজেভাবে ভোগাবে। তো এটা একটু লক্ষ্য রাখবেন, আদারওয়াইজ প্রবলেম নেই। এবং ভালো কথা, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, ডেলিভারির ব্যাপার রয়েছে, এই মাসে ডেলিভারি রয়েছে, আশা করছি সবটা ঠিকঠাক হয়ে যাবে এবং সুস্থভাবে আপনি ভালো খবর নিয়ে আসবেন, এটা সবচেয়ে বড় কথা। তাহলে শরীরগুলো ঠিকই চলছে, অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি যখন টাকা বা ফাইন্যান্সের জায়গাটা দেখছি, টাকা পয়সার জায়গাটা দেখছি, এই টাকার জায়গায় কিন্তু একটু গোলমাল হয়ে রয়েছে, অর্থের চাপ থেকে যাচ্ছে এই মাসে। দেখুন আমি যদি বলি যে আপনি মাইনে পাচ্ছেন, একটা ভালো চাকরি করছেন, আপনি মাইনে পাচ্ছেন, কিন্তু টাকার মুখ আপনি দেখতে পাবেন না। টাকাটা ধরে রাখা বা টাকাটা হাতে রাখা, টাকার মুখ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, এটা সবচেয়ে বড় ব্যাপার। কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে আপনার খরচাটা লেগেই থাকছে। অ্যাকচুয়ালি বলতে পারি খরচা হয়েই যাচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। ইভেন ধরুন আপনি বিজনেসও করছেন, বিজনেসে তো ক্যাশ রোল হতে থাকে, তো এই ফ্লোটা কিন্তু কম বেশি কাট হচ্ছে। অর্থাৎ অর্থের একটা চাপ বা টানাপোড়েন, অস্বস্তি, অসুবিধা কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকেই যাচ্ছে। তো বন্ধুরা, আপনি কুম্ভ বা আপনারা কুম্ভ হলে, কুম্ভের জাতক বা জাতিকা হলে ফাইন্যান্সের জায়গাটা লক্ষ্য রাখুন, খরচাপাতিগুলোকে একটু দেখে করুন, বুঝে করুন। তবে কিছু ইনভেস্টমেন্ট থাকলে, কিছু কেনাকাটির, ভালো কিছু কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে। বাট আমি বলতে পারবো না যে খুব ভালো সেভিংস হচ্ছে, জমছে। হ্যাঁ, হতে পারে কারোর উপকার করতে গেলেন, পারিবারিক কোনো কাজে গেলেন, কোনো দায়িত্বর ব্যাপার, এগুলো একটু দেখে। ট্যুর ট্রাভেল খুবই ভালো, চাকরি সূত্রে হতে পারে, ধর্মকর্ম হতে পারে, আধ্যাত্মিকতা হতে পারে, বা পরিবার নিয়ে জাস্ট কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কোথাও একটু ট্যুরে যাচ্ছেন। ট্যুরগুলো চলুক, ট্রাভেলগুলো চলুক, ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তো কুম্ভ ট্রাভেলে সুখ রয়েছে,
শরীরটা একটু খেয়াল রাখবো সব মিলিয়ে। কিন্তু বন্ধুরা এবার আসবো চাকরির জায়গা, বিজনেসের জায়গা। দেখুন, ষষ্ঠে বৃহস্পতি, কর্মক্ষেত্রে শত্রুতা লেগে থাকবে, লেগে থাকবে। শুরু হয়েছে যখনই শত্রুতা, আমি এই কারণে জোর দিচ্ছি, শুরু হলে কিন্তু একটু ভালো মন্দ যেটাই দেবে কম বেশি ভালোই দেবে। তো শুরু যেহেতু হয়েছে জাস্ট, শত্রুতার চাপটা কিন্তু বাড়িয়ে দেবে হঠাৎ করে। এটা একটু লক্ষ্য রাখুন। তারা নানাভাবে এমন হাবভাব দেখাবে তারা যেন আপনার বাবা মা বা আপনার গার্জেন, একদম কিছু এরকম, মানে হয় না যে ওই ওই ব্যাপারটা। তো শত্রুতার একটা চাপ থেকে যাচ্ছে। এখানে প্রশ্ন যে কাজটা কেমন হবে। নবম দশমের যোগ তৈরি হয়েছে, পঞ্চম নবমের যোগ তৈরি হয়েছে। দেখুন, দায়িত্ব নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যেটা টার্গেট, প্রত্যেক মাসের যে টার্গেট থাকে, একটা টার্গেট রিচ হচ্ছে, টার্গেট বা কাজের যে প্রেসার, যে টার্গেটে রিচ করার ব্যাপার, এক্সপেক্টেড টার্গেট আপনার রিচ হচ্ছে, কিন্তু বহু হেডেক, কম বেশি কথা শোনা এবং লোকজন নানাভাবে তিতিবিরক্ত ব্যতিব্যস্ত করা কুম্ভের ক্ষেত্রে থেকে যাচ্ছে। এইটা চাপের বলতে পারি, এই দিকটা বা এই জায়গাটা চাপের, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তো আমাকে বা আমাদেরকে এই ব্যাপারটিকে একটু দেখে চলতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। কাজ হবে, জব চেঞ্জ করার খুব ভালো সময় নয়, বাট 2-6-11 কানেক্ট করা ফ্রেশার্সদের জন্য ভালো ফল দেয়। ধরুন আমি, অনেকে বলে না আমি 3 বছর হয়ে গেছে এখানে আর ভালো লাগছে না, সুইচ করতে চাইছি, একটু দেখে এখন। কিন্তু আপনি একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি কাজের জায়গায়, কাজের গ্রোথের ব্যাপারে হচ্ছে পরিবেশ, অ্যাম্বিয়েন্সটা আপনি একটু চোখ কান খোলা রাখছেন, যেখানে কাজ করছেন, যাদের সাথে চলছেন, ওঠা বসা একটু লক্ষ্য রাখুন। হ্যাঁ, হ্যারাস করবে নানাভাবে, মেন্টালি, ফিজিক্যালি নয়, মেন্টালি এই হ্যারাসমেন্ট একটু থেকে যাচ্ছে। এটা কুম্ভ রাশি। কাজ হবে, ভালো হবে, চাকরি চলে যাওয়ার মতো জায়গা নেই, বা আমার চাকরিটা থাকবে তো জায়গা নেই কুম্ভের জাতক বা জাতিকা। আসবো বিজনেস পার্ট কেমন। বন্ধুরা, আমি জানি সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির চাপ চলছে, বা এটা আমি বলতে পারি বিজনেস কিন্তু খুব হয়তো নয়, হিউজ বা হ্যাবক নয়, কিন্তু বিজনেস চলবে এবং ফ্লোটা একটা ফ্লোতেই চলছে। মোটামুটিভাবে বিজনেসের ফ্লোটা কিন্তু মেনটেন হচ্ছে। 30 দিন হয়তো নয়, 10-12 দিন বেশ ভালো বিজনেস হবে, টাকার রোলটা ভালো করিয়ে দেবে। ইভেন আপনি কোনো ফ্রিল্যান্সার, ধরুন আপনি একজন শিল্পী, স্টেজে গান করেন বা প্রোগ্রাম করেন ডায়াসে, তো অর্ডার আসছে কিনা, কাজ আসছে কিনা, কাজ আসতে থাকবে। তো বিজনেস চলছে, মোটামুটি চলছে, ব্যাপক নয়, চলে যাচ্ছে। টাকার চাপটা একটু থাকছে, ওই যে প্রথমে বললাম, ওটা একটু দেখে নিন। সবচেয়ে ভালো পয়েন্ট কোন জায়গাটা জানেন, জুগিয়ে যাবে, পুষিয়ে যেতে থাকবে, এটা ব্যাপার। আপনি কুম্ভের মানুষ হলে দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা, বিয়ের যোগাযোগ বলুন, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন, বা অনেকে হয় না যে দেখাশোনা করছি, করুন, বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে, দেখাশোনা করা উচিত। এবং প্রেমটাও ধরুন বাড়িতে বলবো না, এগুলো করুন। বিয়ের কথাবার্তা, দেখাশোনা, এটা ভালো হচ্ছে। আবার কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য ধরুন হাজব্যান্ড ওয়াইফের তিক্ততা চলছে, হয়তো সেপারেশনে রয়েছেন, নর্মাল থাকলে একটু ঝগড়া অশান্তি বাদ দিলাম, হয়তো সেপারেশনে রয়েছেন, তো আপনি যদি চান বা আপনারা যদি চেষ্টা করেন, দাম্পত্য কিন্তু ঠিক হবে। মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, একে অপরকে পাশে থাকা, ঠিকঠাক মতো সাথে থাকা পাচ্ছি। ইভেন প্রেমও ভালো চলছে। তো ধরুন যাদের প্রেমে গণ্ডগোল চলছিল, অসুবিধা চলছিল, খারাপ কিছু হচ্ছিল, খারাপ জায়গাগুলো হচ্ছিল, আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। তো এই পার্টটা বেশ ভালো। দাম্পত্য, প্রেম সংক্রান্ত বিষয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এবং সবচেয়ে বড় কথা বলবো, যাদের অশান্তি, ঝুট ঝামেলা, গণ্ডগোল, এগুলো ক্যাওয়াস চলছে, চাইলেই মেটাতে পারবেন এবং মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করাটা বেস্ট হবে, বেস্ট হচ্ছে কুম্ভের মানুষজনদের জন্য। কিন্তু জেনে রাখুন বন্ধুরা, পারিবারিক বিবাদ, গুরুজনদের সাথে বিবাদ, মূলত সেটা আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, গুরুজন, বাড়ি হলে বাবা মা, গুরুস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে ভাই বোন। তো
তো পারিবারিক সম্পর্ক অস্থিরতা, কিছু ইস্যু নেই অশান্তি, কোনো কথা নেই অশান্তি, ছোট বিষয় বড় অশান্তি চলতে থাকবে, চলতে পারে। ইভেন প্রপার্টি, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি গোলযোগ বা জটিলতা। কুম্ভের যখন আপনি মানুষ বা জাতক জাতিকা আপনাকে ভালো রকমভাবে ভুগিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমাকে বা আমাদেরকে ভালো রকমভাবে দেখে শুনে চলতে হবে। এই জায়গাটা যদি পারিবারিক শান্তি বজায় না থাকে তাহলে তো ভালো হচ্ছে কোথা থেকে, তাই না? তো এই দিক বা এই জায়গা আপনি, আমি, আমরা কুম্ভের মানুষ হলে আমাদেরকে পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে নজর রেখে এগোতে হচ্ছে। দেখে রাখুন, অশান্তি এলে কিন্তু সেটা কন্টিনিউ করবে, লং টার্ম রান করবে, এটা ব্যাপার। 1-2 4 ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, শত্রু অবশ্যই থাকছে, কিন্তু যারা খুব কোয়ালিটি ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, তারা মোটামুটি একটা সাপোর্টে থাকছেন। টাকা দিয়ে না পারলেও পাশে দাঁড়ানো বা ইত্যাদিগুলো হবে। তো বন্ধুত্ব ভালো। বন্ধুরা দেখুন, আমি ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া অসুবিধা পাচ্ছি না। আর আমি এটা বললাম আপনাদেরকে, 100 জনের মধ্যে 10 জন সন্তান নিয়ে ভুগলে ব্যাপক ভুগবেন, এই ব্যাপারটা থাকছে। তো এটা একটু দেখুন, তাহলে এডুকেশন কেমন হবে, বিদ্যার জায়গাটা কেমন, সেটা একটু দেখি। দেখুন, এই মুহূর্তে পড়াশোনার জন্য সময় কিন্তু সত্যিই ভালো। 7.5 চলুক, ঢাইয়া চলুক, শনির দশা চলুক, রাহুর দশা চলুক, বাদ দিচ্ছি, পড়াশোনার 2-3টে ধাপ। 1, গুরুদের সাপোর্ট পাবো। 2 হচ্ছে কনসেন্ট্রেশন, এনার্জি আছে। প্রাইমারি লেভেলের এডুকেশন বেশ ভালোর দিকে যাচ্ছে, ফ্লোটা ভালো হচ্ছে। টিচারদের সাপোর্ট, ভালো পড়াশোনা এবং মূলত এক্সাম আপ টু এইচএস গ্র্যাজুয়েশন লেভেলও। ধরুন আমি বিএ পড়ছি, আপনি বিএসসি পড়ছেন, কেউ একজন বিটেক করছেন, কেউ একজন বিসিএ করছেন, এই লেভেলটা বেশ ভালো চলছে এবং হতে থাকবে। বা কেউ কোনো এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন, দেবেন, এই লেভেল বা এই ধাপটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। আপ টু মাস্টার্স, এবং এই ধাপটা পুরোটা 1 থেকে মাস্টার্স, মোটামুটি এডুকেশন সব মিলিয়ে ভালোর দিকে যাবে। মূলত টিচারদের সাপোর্ট। আর একটা কী হয়, প্রেম ওই কলেজ লাইফ বা মাস্টার্স, এই জায়গায় একটা বড় ইস্যু তৈরি হয়, প্রেম গণ্ডগোল হলো বা এটা ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে। তো ওভারঅল এই ধাপটা ভালো হচ্ছে। আমি বলবো বিদেশে পড়াশোনা পর্যন্ত ভালো হতে পারে। পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, এটা কিন্তু খুব একটা ভালো নয়। ফ্রেশার্সরা চাকরির পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, শুধুমাত্র ওই পিএইচডি, এখানে গাইড শত্রু হবে, প্রজেক্ট এগোবে না, এই ব্যাপারগুলো হতে পারে। এটা একটু দেখুন। এটাই কুম্ভ জুনের রাশিফল। 3টে নক্ষত্র কুম্ভ রাশির ক্ষেত্রে পার করে। 3টে নক্ষত্র। 1 নম্বর নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্র যা হবে, যা করতে হবে নিজেই করতে হবে, একটু খাটনি বাড়বে, দাম হয়তো কিছুটা কম, কিন্তু নিজে খেটে উন্নতি। শতভিসা নক্ষত্র। বন্ধুরা, শতভিসা, আপনি কোনো রকম কল্পনার জগতে থাকবেন না এবং অনেক কিছু লোকের থেকে, অনেক কিছু পরিবেশ থেকে আশা করলেন, সেগুলো ফুলফিল হবে না, ফ্রাস্ট্রেশনে যাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ যে কোনো নতুন ব্যাপারে ইনভলভমেন্টটা জরুরি, নতুন কাজকর্ম, নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, এই ব্যাপারগুলোতে ইনভলভমেন্টটা জরুরি। এটাই কুম্ভ রাশি জুনের রাশিফল। আশা করবো 5% ভিডিওটা চলতে সাপোর্ট করবে, সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।